বিএসসি অনার্স দ্বিতীয় বর্ষ, সাধারণ রসায়ন 2। বিগত সালে বারবার আসা প্রশ্নোত্তর। ক বিভাগের সাজেশন। ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো বারবার এসেছে বিভিন্ন বোর্ড পরীক্ষায়, সেগুলো আলোচনা করা হলো। 1. জুইটার আয়ন কি? উত্তর, ডাইপোলার আয়নকে জার্মান ভাষায় সুয়েটার আয়ন বলে, তবে ইংরেজি ভাষায় একে জুইটার আয়ন বলে। 2. লবণ সেতু কি? যে ব্যবস্থায় দুইটি অর্ধকোষকে পরোক্ষভাবে যুক্ত করে পূর্ণকোষ বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হয় তাকে লবণ সেতু বলে। বারবার এসেছে এই প্রশ্নগুলো, তাই ভালোভাবে পড়তে হবে। 3. সক্রিয়ণ শক্তি কাকে বলে? উত্তর, পারস্পরিক কার্যকর সংঘর্ষের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে বিক্রিয়কের একটি নির্দিষ্ট অংশ বিক্রিয়কের অংশগ্রহণের উপযুক্ত হয় তাকে সক্রিয়ণ শক্তি বলে। 4. প্রভাবক বিশ কি? যেসব পদার্থের উপস্থিতির কারণে প্রভাবকের প্রভাবন ক্ষমতা নষ্ট হয় তাদেরকে প্রভাবক বিশ বলে। বারবার এসেছে। 5. একক কোষ কি? ল্যাটিসের অনেক ছোট ছোট অংশ নিয়ে ক্যালাস ল্যাটিস গঠিত হয়। এই ক্ষুদ্রতম অংশের সকল বৈশিষ্ট্য পুরো ক্যালাসের বৈশিষ্ট্য অনুরূপ। ক্যালাসের ল্যাটিস এই ক্ষুদ্রতম অংশকে বলে ইউনিট সেল বা একক কোষ। সন্নিবেশ সংখ্যা কি? উত্তর, কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে সংযুক্ত অণু বা আয়নগুলোর মোট সংখ্যাকে সন্নিবেশ সংখ্যা বলে। বারবার এসেছে, 3-4 বার করে এই প্রশ্নগুলো এসেছে বোর্ড পরীক্ষায়। 7. বিজারক চিনি কি? যেসব চিনির মধ্যে অ্যালডিহাইড মূলক থাকে তবে ফেহলিন দ্রবণ ও টলিন বিকারকে বিজারিত করে তাদেরকে বিজারক চিনি বলে। 15, 17, 20 সালে এসেছে। 8. হ্যাকেল তত্ত্ব কি? বিজ্ঞানী হ্যাকেলের নীতি অনুসারে সকল অ্যারোমেটিক যৌগ অণুতে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে। এখানে n 0 থেকে স্বাভাবিক সংখ্যা ইত্যাদি 0, 1, 2 নীতিক্সের হ্যাকেল তত্ত্ব বলে। 9. ল্যাটিস এনথালপি কি? 1 গ্রাম মোল কঠিন আয়নিক স্ফটিকের উপাদান আয়নসমূহকে স্ফটিক তাদের স্থির অবস্থা থেকে অসীম দূরত্বে অপসারিত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাদের ঐক্য স্ফটিকেই ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনথালপি বলা হয়। 10. এনট্রপি কি? কোনো সমতাপীয় প্রক্রিয়ায় শোষিত তাপের পরিমাণ ও পরম তাপমাত্রা অনুপাতকে এনট্রপি বলে। 11. মিউটা ঘূর্ণন কি? মিউটেশন শব্দের অর্থ পরিবর্তন বা রোটেশন শব্দের অর্থ ঘূর্ণন বা আবর্তন, অর্থাৎ মিউটা ঘূর্ণন বা মিউটেশন শব্দের অর্থ আবর্তন মানের পরিবর্তন। অ্যালডিহাইডস প্রায় সকল বিজারক সুগারের জলীয় দ্রবণের আলোক আবর্তন ক্রমশ হ্রাস বৃদ্ধি পেতে থাকে এবং শেষে দ্রবণের ব্যবহৃত সুগার বৈশিষ্ট্যপূর্ণ একটি নির্দিষ্ট মানে স্থিত। এই ঘূর্ণনকে মিউটেশন ঘূর্ণন বলে। 12. লিগ্যান্ড কি? জটিল আয়ন বা যৌগ গঠনের কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে যে ঋণাত্মক আয়ন বা অণু যুক্ত হয় তাদেরকে লিগ্যান্ড বলে। 13. থার্মোপ্লাস্টিক পলিমার কি? থার্মোপ্লাস্টিক পলিমার বলতে সেসব পলিমারকে বোঝানো হয় যারা তাপ প্রয়োগ করলে নরম হয় আবার ঠান্ডা করলে শক্ত হয়, তাদেরকে থার্মোপ্লাস্টিক পলিমার বলে। 14. হাইপার কনজুগেশন প্রভাব কি? কোনো কার্বন কার্বন দ্বিবন্ধনের পাই অবস্থানে যদি কোনো অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে তবে ওই অ্যালকাইল গ্রুপের কার্বন হাইড্রোজেন একক বন্ধন থেকে সিগমা ইলেকট্রন দ্বিবন্ধনের দিকে সঞ্চারিত হয়। এরূপ ইলেকট্রন সঞ্চারণকে হাইপার কনজুগেশন বলে। 15. অর্থ হাইড্রোজেন কি? যেসব হাইড্রোজেন অণু প্রোটিন ঘূর্ণন একমুখী তাদেরকে অর্থ হাইড্রোজেন বলে। 16.
ইপিমার কি? যেসব শর্করার কাঠামোতে শুধুমাত্র ২ নং কার্বনের কনফিগারেশন পার্থক্য থাকে তাদেরকে পরস্পরের ইপিমার বলে। ১৬ এবং ২০ সালে এসেছিল প্রশ্নটি। ১৭ বিষম চাক্রিক যৌগ কি? যে সকল চাক্রিক যৌগের মধ্যে কার্বন পরমাণু ছাড়াও আরও অন্য পরমাণু উপস্থিত থাকে তাকে বিষম চাক্রিক যৌগ বলা হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না।